নমস্কার বন্ধুরা, রাধা কৃষ্ণা ব্লগস অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটার নাম হলো এবছর খুব ধুমধাম করে জন্মাষ্টমী পালন করলাম 2024। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এসে গেছি বন্ধুরা গপু রাধিকার কাছে। দেখতেই পাচ্ছ আমাদের গপু ঘুম থেকে উঠে পড়েছে রাধিকার আগে। জন্মদিন বলে কথা, তাই রাধিকার আগে গপু আগে থেকে ঘুম থেকে উঠে পড়েছে। আর তোমরা দেখতে পেলে রাধিকাকে ঘুম থেকে জাগানো হয়েছে। এখন ওদের হাত মুখটা ধুয়ে দিয়ে সকালবেলা খাবার দিয়ে দেওয়া হয়েছে, বাতাসা আর এক গ্লাস জল। তো আমি তো গপুকে না খাইয়ে রাখতে পারবো না রাতের বেলা অবধি, তা আমি দুজনকে একটু খাবার খাইয়ে দিয়েছি, বাতাসা। তো এখন দেখতে পাচ্ছি একটু আরতি করে দেওয়া হয়েছে। তো এখন ওরা একটু খেয়ে নিক, আমরা আবার চলে আসছি। এসে গেছি বন্ধুরা গপু রাধিকার কাছে। ওদের খাবার খাওয়া হয়ে গেছে, তো ওদের কাছ থেকে আমি খাবার তুলে নিলাম। এরপর ওদের মুখটা আমি একটু ধুয়ে দেবো, তারপর ওরা টিভি দেখবে। তো বন্ধুরা, ওইদিকে গপু রাধিকা টিভি দেখছে, গান শুনছে, জন্মাষ্টমী বলে কথা, তাই গান চলছে ফোনে। আর এদিকে গপুর জন্য ভোগ রান্না করা হচ্ছে। মা প্রথমে গপুর জন্য পায়েস করে নিচ্ছে, ছেলের জন্মদিন বলে মা পায়েস করে নিচ্ছে। তো পায়েস ওদিকে হয়ে গেছে, আর আমি এখানে পোলাও করব গপুর জন্য। তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি একটা প্লেটে, কাজু কিশমিশ আদা সব নিয়ে নিয়েছি। আর কড়াইও গরম হয়ে গেছে, কড়াইতে আমি একটু ঘি গরম করে নেব। ঘি গরম হয়ে গেলে ওই গরম ঘিয়ের মধ্যে আমি একটু কাজু কিশমিশ হালকা লাল করে ভেজে নেব। তো সমস্ত কাজু কিশমিশ ভালো করে ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি একটা প্লেটের মধ্যে কাজু কিশমিশগুলোকে তুলে নিচ্ছি। আর ওই একই কড়াইতেই ওই ঘির মধ্যে আরেকটু ঘি দিয়ে ঘিটাকে একটু ভালো করে গরম করে নেব। দেখতে পাচ্ছ আমি ওই ঘির মধ্যে আরেকটু ঘি দিয়ে দিলাম, আর ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, একটু এলাচ, দারচিনি, আদা, এগুলো সব দিয়ে একটু হালকা ভেজে নেব। গ্যাসটা আস্তেই আছে। তো এগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চাল দিয়ে দেব। চালটাকে একটু হালকা ভেজে জল দিয়ে দেব, গরম জল। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এই সমস্ত এই দারচিনি, এলাচ, এগুলো আমি একটু ভালো করে হালকা ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। তো চাল দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন চালটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু গরম জল দেব, দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো এখন আমি চালটাকে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। তো ওইদিকে পোলাও হচ্ছে, আর তোমাদের সাথে আমি বৃষ্টিটা একটু শেয়ার করে দিলাম। জন্মাষ্টমী বলে কথা, তো একটু বৃষ্টি তো হবেই। তো তোমরা দেখতে পাচ্ছ কি না আমি ভালো করে বুঝতে পারছি না, তোমরা দেখতে পাচ্ছ কি না। তো আমি বারান্দা দিয়ে আর জানলা দিয়ে ভালো করে দেখাচ্ছি দুদিক দিয়ে। তো বৃষ্টি কিন্তু ভালোই হয়েছে এখানে। গপুর পোলাও হয়ে গেছে। কড়াইটাকে আমি আবার ভালো করে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর আমি সাদা তেলে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি গপুর জন্য বানাচ্ছি সাদা আলুর দম। তো সাদা তেলে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি, আর ভাজার পর আমি একটা বাটিতে, দেখতেই পাচ্ছ, আমি আলুগুলোকে তুলে নিলাম। আর ওই কড়াইতেই আমি একটু এলাচ, দারচিনি, এগুলো একটু দিয়ে দিলাম গরম তেলে। আমি কিন্তু সাদা আলুর দমটা পুরোটা সাদা তেলে করছি বন্ধুরা। তো এখন আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেব। তো এখন আমি কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর রঙটা হয়েছে।
তো একটু তেলটা ছাড়বে এর থেকে, একটু ফুটলেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি। একটু ফুটেছে তখনই এই আলুগুলোকে, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার এর থেকে একটু তেল ছাড়বে, তারপর আমার সাদা আলুর দম পুরো রেডি। তো আমার ওইদিকে কাজ শেষ, গোপুর জন্য ভোগ রান্না হয়ে গেছে। আমি আবার ঘরে চলে এসেছি, তো গোপুর কাছে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, আমি তোমাদের দেখিয়ে দিলাম যে আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, বেলুন লাগিয়ে দিয়েছি, টুনি লাইট লাগানো আছে আগে থেকে। তো এখন আমি গপুকে স্নান করাবো। তো থালায় ফুল নিয়ে নিয়েছি। ফার্স্টে গপুকে আমি ফুল দিয়ে অভিষেক করাবো, তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো, তারপর গপুকে স্নান করাবো। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা, গপুকে আমি ফুল দিয়ে অভিষেক করিয়ে দিচ্ছি। তো এবারে জন্মাষ্টমীতে যা কিছু করার আমি আর আমার বোন করেছি, যেমন সাজুগুজু করানো গপুকে, গপুর ভোগ রান্না করা, ফল কেটে গপুর সামনে দেওয়া, ডেকোরেশন করা, এগুলো আমি আর আমার বোন করেছি। হ্যাঁ, পায়েসটা মা করেছে ছেলের জন্মদিনের জন্য, ছেলের জন্য মা পায়েস করেছে। আর চাটনিটা আমি করতে পারি না, তো তাই মা চাটনিটা করে দিয়েছে। আর বাকি সব কিছু আমি আর আমার বোন করেছি। তো এবারে জন্মাষ্টমীতে খুব মজা হয়েছে, খুব ধুমধাম করে পালন করা হয়েছে এবারে গোপালের জন্মাষ্টমী। আর কি বলবো, এবারে এত মজা হয়েছে যে আমি আর বলতে পারছি না। ভীষণ মজা করেছি এবারে জন্মাষ্টমীতে, গান বাজছিল। তো বন্ধুরা, গপুর স্নান হয়ে গেছে, ওকে জল থেকে তুলে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো সকালে এই জামাটা, বিকালে আরেক জামা, দুটো ড্রেস পরেছে আজকে গপু। তো গপুর সাজগোজ পুরো কমপ্লিট হয়ে গেছে। ফুলের মুকুট মা এনে দিয়েছিল, এটা আজকে পরিয়েছি। তো দুজনকে আমি খেতে দিয়ে দিয়েছি জ্যাম, পাউরুটি আর এক গ্লাস জল। তো খাইয়ে দিচ্ছি, তোমরা এখন দেখতেই পাচ্ছ। তো ওদেরকে আমি খাবার একটু খাইয়ে দিয়েছি, এবার আমি ওদেরকে একটু আরতি করে দেব। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে গপু রাধিকাকে একটু আরতি করে দিলাম। এবার ওরা একটু খেয়ে নিক। এসে গেছি গপু রাধিকার কাছে, ওদের খাবার খাওয়া হয়ে গেছে। তো ওদের কাছ থেকে খাবার তুলে নিলাম, এবার ওদের হাত মুখটা ধুয়ে দেবো। তো আমি আবার চলে এসেছি বন্ধুরা গপু রাধিকার কাছে। ওদেরকে সন্ধ্যেবেলা খাবার দিয়ে দিয়েছি, কুরকুরে আর এক গ্লাস জল। তো এখন ওদেরকে খাইয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এসে গেছি, ওদের খাবার খাওয়া হয়ে গেছে। তো ওদের কাছ থেকে এবার আমি আস্তে আস্তে খাবার তুলে নিচ্ছি। তো গপু তো খাবার খাওয়া হয়ে গেছে, এবার আমি ওর হাত মুখটা ধুয়ে দিয়ে ওকে আমি আবার বিকালের ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো। তো চলো বন্ধুরা গপুর ড্রেস চেঞ্জ করে দিই। তো গপুর ড্রেস চেঞ্জ হয়ে গেছে, গপু রাধিকা দুজন বসে পড়েছে দোলনায়। এখন ওর একটু দোল খাক, রাতের বেলা আবার চলে আসছি। তো চলে এসছি রাতের বেলা, আমি গপু রাধিকাকে জায়গায় বসিয়ে দিয়েছি। তো আজকে গপুকে যা দেবো, তো রাধিকাকেও সেই একই খাবার দেব, দুজনকে আলাদাভাবে খেতে দেবো বন্ধুরা। তবে একসাথে পাশাপাশি দুজনকে বসিয়েছি, তবে এক থালায় দেবো না, আলাদা আলাদা থালায় দেবো। যা দেবো গপুকে, রাধিকাকে তাই খেতে দেবো, নাহলে রাধিকার এতে মনটা খারাপ হয়ে যাবে। তো আমি এখানে এক এক করে
গোপুর জন্য সমস্ত ফল কেটে নিচ্ছি। তো আমার ওদিকে গোপুর জন্য সমস্ত ফল কাটা হয়ে গেছে, আর এখন এই একটা থালার মধ্যে গোপুর জন্য নাড়ু, তালের বড়া, মালপোয়া রাখা হচ্ছে। আমি রাধাকৃষ্ণকেও দিয়েছি, বাট রাধাকৃষ্ণদের যে দিয়েছি ক্যামেরা নিতে একদম ভুলে গেছি বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। আমি দুজন মানে সবাইকে একই রকম খাবার দিয়েছি, গোপু রাধিকাকেও একই খাবার দিয়েছি, তবে আলাদা আলাদা থালায়। রাধাকৃষ্ণকেও দিয়েছি, বাট ক্যামেরা করতে একদম ভুলে গেছি যে রাধাকৃষ্ণদের দিয়েছি। তো আমি সমস্ত খাবার ওদের সামনে সাজিয়ে দিয়েছি বন্ধুরা। তো এখন আমার বোন গোপুকে প্রথমে খাবার খাইয়ে দেবে, তারপর রাধিকাকে, তারপর ওদের খাইয়ে দেওয়ার পর একটু আরতি করে দেওয়া হবে। ওদেরকে খাবার খাওয়ানো হয়ে গেছে বন্ধুরা, আর এখন দুজনকে আরতি করে দেওয়া হচ্ছে। আরতি হয়ে গেছে, এখন ওরা একটু খেয়ে নিক, আমরা আবার একটু পরে চলে আসছি। এসে গেছি বন্ধুরা গোপু রাধিকার কাছে, ওদের খাবার খাওয়া হয়ে গেছে। তো এখন আমার বোন ওদের কাছ থেকে আস্তে আস্তে খাবার তুলে নিচ্ছে। তো ওদের সমস্ত খাবার তুলে নেওয়ার পর ওদের হাত মুখটা ধুয়ে দিয়ে সাজগোজ খুলে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো ওদের সাজগোজ খুলে দিয়েছি, যা সাজগোজ করেছিল গোপু রাধিকা ওদের সাজগোজ খুলে দিয়েছি, হাত মুখটা ধুয়ে দিয়েছি, আর ওদের রাতের বেলায় শয়ন দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের এবারে জন্মাষ্টমীর ভিডিও। আমরা এইভাবেই এবছর জন্মাষ্টমী পালন করেছি। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে রাখবে। টাটা বন্ধুরা।